বৃন্দাবনে দিন কয়েক থেকে স্বামীজি গেলেন গিরি গোবর্ধন পরিভ্রমণ করতে। এখানে প্রতিজ্ঞা করলেন কারো কাছে ভিক্ষা চাইবেন না, রাধারমণ জোটান খাবেন নয় উপবাস করবেন। পর্যটনের ফলে ক্রমে শান্ত হয়ে পড়ল তাঁর শরীর। তীব্র ক্ষুধায় সেই ক্লান্তি যেন আরও বেড়ে গেল, তবু কারো কাছে কিছু চাইলেন না। রাধারমণের মধুর মূর্তি ধ্যান করতে করতে ভ্রমণ করতে লাগলেন ক্লান্ত চরণে। ধীরে ধীরে হঠাৎ কে পেছন থেকে ডাকলো তাঁকে। তিনি গ্রাহ্য করলেন না, এগিয়েই যেতে লাগলেন। লোকটাও দ্রুতপদে অনুসরণ করলো তাঁকে। স্বামীজি তখন ছুটতে শুরু করলেন তার নাগালের বাইরে যাবার জন্য, কিন্তু লোকটা নাছোড়বান্দা। সেও প্রাণপণে ছুটে ধরে ফেলল স্বামীজিকে। হাতে তার নানা খাদ্য সামগ্রী, স্বামীজির সামনে সেগুলি ধরে সে বলল, মহারাজ आप भूखा में है, मेहरबानी करके इस खाना खाइए, आपको वास्ते हम ले आया। টস টস করে জল ঝরে পড়ল স্বামীজির দুই প্রশান্ত নেত্রে। রাধারমণ, তুমি আছো, তুমি আছো, কোন মূর্খ তোমায় অবিশ্বাস করে? জীবন যে দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। এ কথার কথা নয়, চাই নির্ভরতা। পরম আনন্দে স্বামীজি সেই সব খাদ্যদ্রব্য খেয়ে ক্ষুধা নিবারণ করলেন।